সেজে এবার প্রতারণা। বস স্ক্যাম নিয়ে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক। হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে প্রতারণা চক্র। ম্যালিশিয়াস জিপ ফাইল পাঠিয়ে প্রতারণা, কম্পিউটার মোবাইল হ্যাক করে প্রতারণা, অজানা ফাইল ডাউনলোড না করারই পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতারণা হলে 1930 নম্বরে অভিযোগ জানান, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংকের আধিকারিক সেজে প্রতারণা, বস স্ক্যাম নিয়ে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক। হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে প্রতারণা চক্র চলত। ম্যালিশিয়াস জিপ ফাইল পাঠিয়ে প্রতারণার এই প্রতারণা চক্র সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কিভাবে চলতো এই প্রতারণা চক্র এবং স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আর কি জানা যাচ্ছে, কি নির্দেশ? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সারা দেশের সমস্ত নাগরিকদের সতর্ক করেছে এবং পাশাপাশি বড় বড় সংস্থাগুলির সিইওদেরকে সতর্ক করা হয়েছে, যারা অর্থাৎ কোম্পানির কর্তা, বিভিন্ন সংস্থার যারা কর্তা, তাদের সতর্ক করা হয়েছে। তার কারণ একটি স্ক্যাম ঘটছে সারা দেশ জুড়ে, তার নাম দেওয়া হয়েছে বস স্ক্যাম। অর্থাৎ একেবারে কোনো একটি বড় সংস্থার বসদেরকে টার্গেট করা হচ্ছে, আর সেই টার্গেট করছেন আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিকরা, এবং এমনটাই বলা হচ্ছে। অথচ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিকরা কিছুই জানেন না। এখানেই তদন্তে নেমে দেখা গিয়েছে যে সাইবার ক্রাইম ঘটছে, সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক সেজে এই প্রতারণা করা হচ্ছে। সেখানে ইন্ডিয়ান তোমার সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন যে সেন্টার অর্থাৎ I4C, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সতর্কবার্তা জারি করেছে, যেখানে বলা হচ্ছে যে যদি কোনো ইমেল আসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে ফিনান্সিয়াল ট্রানজাকশন করবার জন্য, আর্থিক কোনো রকম লেনদেন করবার জন্য নির্দেশ এসছে আরবিআই থেকে, এই ধরনের ক্ষেত্রে সেই নির্দেশকে অবজ্ঞা করতে হবে বা সেক্ষেত্রে কিন্তু সেই নির্দেশটিকে যাচাই করতে হবে। বলা হচ্ছে ইমেল মারফত একটি ফাইল পাঠানো হচ্ছে, সেই ফাইল যেটি কিনা জিপ ফাইল, সেই জিপ ফাইল যখনই ওপেন করা হচ্ছে তখন ওই সিস্টেমটিকে হ্যাক করা হচ্ছে এবং সেটি যার সিস্টেম তিনি জানেন না, এবং সেই হ্যাক করবার পর তাকে দিয়ে ট্রানজাকশন করানো হচ্ছে এবং নির্দেশিকা স্টেপ বাই স্টেপ বলা রয়েছে। এই জন্যই এটির নাম হচ্ছে বস স্ক্যাম। তার কারণ বসেদেরকে টার্গেট করা হচ্ছে। একেবারে কোনো সংস্থার বসকে যদি এই ক্ষেত্রে টার্গেট করা হয়, তিনি আরবিআই এর নির্দেশ পেয়ে তিনি অর্থ দপ্তরে, সংস্থার অর্থ দপ্তরে সেই নির্দেশ পাঠাবেন, আর স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু মোটা অঙ্কের লেনদেন হয়ে যাবে, যেটি কিন্তু স্ক্যামারদের কাছে চলে যাবে। এবং এই ধরনের স্ক্যাম ভারতে হচ্ছে, আর সেই কারণেই সতর্ক করা হয়েছে। বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে এই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফ থেকে, এবং স্ট্রিক্টলি বলা হয়েছে ইমেল বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কোন রকম আরবিআই এর তরফ থেকে নির্দেশিকা এলে সেটি যাচাই করতে হবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সতর্ক করা হয়েছে এই বস স্ক্যাম থেকে। আপাতত ধন্যবাদ রাজীব তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।